হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। এদিকে দেখো আমি পান্তা খাচ্ছি, আর কে কে পান্তা খাবে চলে এসো আমাদের বাড়িতে। তো আজকে কি বলবো, আজকে আমাদের বাড়ি এখানে অনুষ্ঠান। তো আমার একটা যে হচ্ছে দাদার মেয়ের অন্নপ্রাশন, তো তার জন্য আজকে ওখানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। ওখানে একবার সকালবেলা সবাই গরম ভাত খেয়ে এসেছে, তো বাড়িতে পান্তা আছে, ভাবলাম যে আমি আর যাবো না, আমি বাড়িতে পান্তাগুলো খাবো। তাই যে তোমাদের সঙ্গে পান্তাটা শেয়ার করলাম। আর কে কে পান্তা খাবে চলে আসো। আর এদিকে যে পান্তাতে দেখো আমি কতগুলো লঙ্কা নিয়েছি, আমি বেশ ঝাল ঝাল পান্তা মাখা না হলে না একদমই ভালো লাগে না। তো যে খেতে বসে পড়বো এখন। তো আজকে সারাদিন ব্লগটা কিন্তু দারুণ হবে। তো আজকে অন্নপ্রাশনে কি হয় না হয়, কেমন করে অন্নপ্রাশন হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার। আজকে আবার প্রচণ্ড মেঘ করেছে। তো এদিকে দেখো, তাও আমি এই যে কিছু কিছু ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম খাওয়া দাওয়ার পর। তো বন্ধুরা, আমার গলাটা মানে প্রচণ্ড ব্যথা। রাত্রে অনেক নাচানাচি করেছি, চিল্লাচিল্লি করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখতেই পাবে। তো তার জন্য অনেকটা গলা ব্যথা, গলাটা একটু বসে গেছে, ভয়েসটা একটু খারাপ হতে পারে। তো যাই হোক, তোমরা একটু ভালোভাবে দেখে নিও। তো এই যে বন্ধুরা, চান টান করে রেডি হলাম, এই যে শাড়ি পরে নিয়েছি। তো চান টান করে এখন রেডি হয়ে এখন যাচ্ছি। তো ওই যে বেশি দূর নয়, যে এই পাশের বাড়িটা, ওই যে ওই বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িতেই হচ্ছে অনুষ্ঠান। তো এই যে রেডি হয়ে গেছে। আর ছেলে কোথায় বলো তো? ছেলে হচ্ছে কান্নাকাটি করে চান টান করে ঘুমিয়ে পড়লো। তো ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো মা আছে, আর আমি এখন ওই যে যাব। তো গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে, আর তোমাদের সঙ্গে একটু একটু যেটুকু পারি শেয়ার করব। তো চলো, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো পাখিগুলো কি সুন্দর, তাই না? এদেরকে দেখে আমার রাজার কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো হচ্ছে কি বলো তো, আমি এসে দেখি কি ওরা সবাই জল ভরতে চলে গেছে। তো এখানে একটা কাকির বাড়িতে বসেছিলাম, তো ওই পাখিগুলো দেখতে পেয়েছি, তো তাই তোমাদেরকেও শেয়ার করলাম। আমি জানি না এদের বাড়িতে আবার এরকম পাখি আছে। তো আমি আজকে প্রথম দেখলাম, আর কি সুন্দর না পাখিগুলো, কি সুন্দরভাবে ডাকছিল। তো খুব ভাল লাগছিল। আর রাজার কথা কিন্তু আজকে আমার খুব মনে পড়ছিল। দেখো কি সুন্দর দুইজন খেলা করছে। তো যাই হোক, চলো আজকে সারাদিনের ব্লগটা তোমরা অবশ্যই দেখবে। তো বন্ধুরা, এদিকে দেখো ওরা জল ভরে চলে এলো। এই দেখো এখানে একটু ছবি টবি তুলছিল, আর সামনের গেটটা না বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। কিন্তু এই যে রোদের কারণে না উপরের বেলুনগুলো দেখো সব ফেটে গেছে, আর এই যে নিচের কিছু বেলুনগুলো আছে। তো যাই হোক, এদিকে হচ্ছে অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে হচ্ছে দেখো থালাগুলো সাজিয়েছে, কি কি দিয়ে অন্নপ্রাশন করবে সেগুলো আর কি দেখেও নাও। এখানে রেসিপিগুলো কি কি আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার টাইমে, এগুলোই আমরাও খাওয়া দাওয়া করব। তো এদিকে দেখো এই যে সোনা মাগুলো সবাই দেখো চুপ করে বসে আছে। এটা হচ্ছে জেঠার মানে নাতি হয়, মানে আমার ভাস্তি। আর এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে, এরই হচ্ছে অন্নপ্রাশন হচ্ছে আজকে। তো এই যে এখানে ওকে রেডি করে দিচ্ছে। আর ও যেন তো ভীষণ শান্ত, একটুও কান্নাকাটি কিচ্ছু করে না, একদম ওর কান্না শোনাই যায় না। আমাদের পাশের বাড়ি, তাও মনে হয় না যে ওই বাড়িতে কোনো বাচ্চা আছে, খুব শান্ত। আর আমি এখানে দেখো বসে আছি, মানে একটু হাসাহাসি করছিলাম, দিদিদের সঙ্গে গল্প করছিলাম। তো এখানে দেখো ওই যে বসে আছি, কি বলবো, ওদিকে এখন সব মানে জোগাড় টোগাড় করছে। তো প্রচণ্ড গরম ছিল আজকে, আর মেঘ করেছিল সকালে, কিন্তু পরে আবার প্রচণ্ড রোদ দিয়েছিল। তো এদিকে দেখো ওই যে ওর ছোট্ট দেখো একটা মামা, ওর মাসির ছেলে, ওর নিজের হচ্ছে মামা নেই, তো মাসির ছেলে মুখে ভাতটা দিবে। তো জানো বন্ধুরা, আমার ছেলের টাইমেও কিন্তু আমার ছেলেকে হচ্ছে আমার কাকার ছেলে মুখে ভাত দিয়েছিল। তো এদিকে দেখো ওর মাসির ছেলে মুখে ভাত দিবে, আর আমি এদিকে দেখো যে দাঁড়িয়ে আছি। এখানে অন্নপ্রাশন দিবে জন্য যে বেলুনটা সাজিয়েছিল, তো এদিক করে নাকি অন্নপ্রাশন দিতে হয় না, তো তার জন্য ওখানে আবার বসিয়েছে। আর এদিকে দেখো বোন আমরা সবাই যেখানে দাঁড়িয়ে আছে, আর ওই যে ওখানে প্যান্ডেল করেছে, ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। অনেক বাচ্চা কিন্তু কান্দে। হ্যাঁ, অভিও কি কান্দিচ্ছিল সে। কত
সুন্দর চুপচাপ খাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমার ছেলের অন্নপ্রাশন দেওয়ার টাইমে যে ও এতটাই কান্না করেছে, আমি শুনেছি যে অনেকে নাকি অন্নপ্রাশনের টাইমে কান্না করে, অনেকে কান্না করে না। তো আমার ছেলে প্রচণ্ড কান্না করছিল। একদিন তোমাদের সঙ্গে আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিও শেয়ার করব। আর এদিকে দেখো ওকে হচ্ছে খাতা কলম মানে কি উঠাবে সেগুলো দিয়েছে, তো ও হচ্ছে খাতা উঠিয়েছে আর আমার ছেলে উঠিয়েছিল হচ্ছে কলম। তো সেই অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো আমাদের অন্নপ্রাশনটা না খুবই ছোটোখাটোভাবে হয়েছিল, এরকমভাবে হয়েছিল না, শুধু আমাদের বাড়ির কয়েকজন মিলে করেছিলাম, মানে সামর্থ্য ছিল না সেরকম বড় করে করার। তো কোনোদিন যদি পারি অবশ্যই জন্মদিনটা একটু বড় করে করার ইচ্ছা আছে, তো সবারই ইচ্ছা থাকে, তাই না? বাড়িতে যাচ্ছি, গিয়ে হচ্ছে ছেলে ঘুমিয়ে আছে, ওকে হচ্ছে ডেকে এনে ভাত খাইয়ে দেবো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, 2টার মতো বেজে গেছে। তো দুপুরের খাওয়া এখনও হয়নি কারো। এখানে খাওয়া দাওয়া করবো, দেখতে পাচ্ছ ওখানে খাওয়া দাওয়া দিচ্ছে। তো এখনই ওরা উঠে পড়বে, খাবো। তো ওই যে হচ্ছে ছেলে ঘুমিয়ে আছে, ওকে ডেকে আনি, আর লাইন চলে গেছে, তো এখন উঠে পড়বে, তো তার জন্য ডাকতে আসছি। তো চলো সঙ্গে থাকো, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পরে কথা বলছি। তো এদিকে দেখো বন্ধুরা, আমি খেতে বসে পড়েছি। ছেলেকে ডাকতে গিয়ে দেখি ও ঘুম থেকে ওঠেনি, তো মা বললো যে তুই আগে খেয়ে নে, পরে ওর জন্য খাবার নিয়ে যাব। তো এই দেখো মা, আমি আর সামনে হচ্ছে আমার একটা কাকার মেয়ে আর বোন বসেছি খাওয়ার জন্য। তো ওইদিকে চলো খেয়ে নে, আর কি কি হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে তো তখন শেয়ার করেই দিলাম। আর এখন ওই যে আমরা এখানে খেতে বসেছি, মানে একটু একটু না আমার লজ্জা লাগে সবার সামনে ভিডিও করতে, তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। আর এই দেখো একটা দিদির ছেলে যে পাতা দিয়ে গেল, তো এখন ওই যে খাওয়া দাওয়া শুরু করে দেবো। আর প্রচণ্ড খিদা পেয়ে গেছে, সকালে অল্প একটু মানে পান্তা ভাত খেয়েছি, তোমরা তো দেখলেই। তো যাই হোক, এদিকে দেখো আমার গলাটা বসে গেছে, এতটাই ব্যথা জানো, আমি ঠিক করে ভয়েস দিতে পারছি না। তো এদিকে হচ্ছে যে পাঁপড় ভাজা, লেবু, তারপরে ভাত আর ডাল ঘন্ট এগুলো দিয়ে গেছিলো, তারপরে ছিল মাছের তরকারি, মাছ, তারপরে ছিল দই মিষ্টি টক চাটনি, এগুলোই ছিল। তো এই দিয়ে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। এই দেখো আমি এখানে খাচ্ছি, তারপরে এদিকে এই যে শেষ পাতে যে দই মিষ্টি চাটনি এগুলো দিয়ে দিল। আর আমি তাড়াতাড়ি খাচ্ছিলাম কারণ ছেলে ওদিকে ঘুমিয়ে আছে, ও আবার উঠে যাবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট তো করি। বন্ধুরা এদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এলাম। তো ওই যে ছেলে হচ্ছে ঘরে ঘুমাচ্ছে, তো ওকে আর হচ্ছে নিয়ে যাব না, মা বললো যে একটু ওর জন্য খাবার নিয়ে আসবো, তো ওকে বাড়িতে নিয়ে এসে খাওয়াবো। তো যাই হোক চলো এখন একটু রেস্ট নেবো, পরে তোমাদের সঙ্গে একবারে কথা বলছি। এদিকে এই যে অভি উঠে গেছে, এই দেখো, আর টুপি পরেছে, দেখি দেখো, এই দেখো পিছনে ঘুরো, পিছনে পিছনে, এই দেখো। তো টুপি পরে আছে। আর এদিকে যে ওর জন্য হচ্ছে যে ভাত আনা হয়েছে, তখন ভাতটা হচ্ছে ওকে খাইয়ে দিব। তো এই দেখো, দেখে দেখে দেখো, এই দেখো টুপি পরেছে। তো ঘুম থেকে উঠলো, তো যাই হোক চলো ওকে খাইয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই টুপি পরে দেখাও তো কেমন করে টুপি পরে। এই দেখো, ও আগে টুপি পরতে চাইতো না, আর এখন আবার টুপি ভালো লাগে ওর পরতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখো আবার নাচ নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখাতে। তো এদিকে দেখো ছেলে একটু আনন্দ করছিল, নাচছিল, আর এদিকে দেখো আমরাও সবাই মিলে নাচ করছিলাম, মানে খুব মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম। আর আমরা কিন্তু আমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু নাচ করবই, কারণ আমাদের সবাই নাচ করতে খুব ভালোবাসি। আর দেখো আমরা এখানে আনন্দ করছিলাম। আর এই যে ছেলে দেখো ঘুরে বেড়াচ্ছে, ও খুব মজা করছিল, ও শুধু দৌড়ে বেড়াচ্ছে, আর আমি ওইদিকে এই যে একটু করে নাচ করে নিচ্ছিলাম, কারণ মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু মানে বসতে না বলতে সন্ধ্যা হয়ে গেছিলো, তো তারপরে না মানে ভরা পেটে একদম নাচতে পারছিলাম না। তো যাই হোক, এখানে দেখো আমি একটু একটু করে নাচছিলাম, সবাই জোর করছিল নাচার জন্য, আর ছেলে দেখো আমার চারিদিকে শুধু ঘুরছে। তো যাই হোক, এদিকে দেখো আমার ঠাকুমা কি গানে নাচছে, একটু গেস্ট করো তো। তো আমার ঠাকুমাও দেখো বেশ কিন্তু নাচতে পারে, তো এখন মাজা ব্যথার জন্য অতটা নাচতে পারে না, তো যাই হোক তাও একটু চেষ্টা করেছে। আমার ঠাকুমা কি গানে নাচছে জানো তো? আমার ঠাকুমা নাচছে হচ্ছে বিয়ান বিয়ানি গানে। তো এই দেখো মানে একটু পরপর সবাইকে যখন ও বিয়ান বলছে তখন এরকম করে সবার দিকে আবার এগিয়ে যাচ্ছে। তো এই দেখো ভালোই নাচতে পারে, তো নাচ করছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি অনেকক্ষণ ধরে নাচ করছিলাম, আর এত চিল্লিয়েছি, ফ্রিজের জল খেয়েছি, আমার গলাটা না একদম বসে গেছে। আমি তারপরে এখানে একটু বসে থেকে রেস্ট নিচ্ছিলাম। তো অনেকক্ষণ ধরে নাচানাচি করেছি, এখন হচ্ছে এই যে আমার দেখো ঠাকুমা দেখো এই যে ডাকছে বিয়াই বলে। তারপরে নাচানাচির পর
তারপরে এখন যাব হচ্ছে খেতে, খাওয়া দাওয়ার পর যাব বাড়িতে গিয়ে রেস্ট নেবো, কারণ একদমই ভাল লাগছে না। তো চলো খাওয়া দাওয়ার ওদিকে যাই, সবাই ডাকাডাকি করছে। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার এখানে চলে এলাম, এই যে সবাই বসেছি। তো এখন সেরকম লোক নেই, শুধু আমাদের বাড়ির কয়েকজন মিলে এখানে খাওয়া দাওয়া করবো। আর এই দেখো না, যার মুখে ভাত হলো তার ঠাকুমা। চলো এখানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো বোন আর আমি এখানে বসেছিলাম, এখানে কিছু ছবি টবি তুলছিলাম। তো যাই হোক, আমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে কমেন্টে, আর ফুল ভিডিও অবশ্যই দেখবে বন্ধুরা। আর এদিকে দেখো পাতা দিয়ে দিল। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, ছেলেকে ওদিকে বসিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর সবাই পাশে থাকবে, ভালোবাসা দিবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক অনেক ভালোবাসা দিবে যেন আমি এগিয়ে যেতে পারি। তো চলো আমি এদিকে খাওয়া দাওয়া করে নিই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো সবাই।